আগে থেকে পুঁতে রাখা পরপর দুটি বোমায় বিস্ফোরিত হয় এবং সেই বিস্ফোরণে ঘটনাস্থলে এবং তার এক দুদিন পরে আমাদের 10 জন উদীচী কর্মী, উদীচী শিল্পী এবং দর্শক নিহত হয় এবং সেই ঘটনায় প্রায় 200 শতাধিক মানুষ চিরতরে পঙ্গু হয়ে যায়, যারা এখনও তাদের এই পঙ্গুত্বের অভিশাপ নিয়ে তারা দিন যাপন করতে বাধ্য হচ্ছে। বাংলাদেশে জনসমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ছিল সেটা প্রথম, এবং সেই সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন ছিলেন এবং আমরা খুব স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল আমাদের, এবং সরকার নিজের থেকেও বলেছিল যে অপরাধীদের বিচার করা হবে। কিন্তু আওয়ামী লীগ সরকার তো তারপরেও আরও 3বার বা 4বার ক্ষমতায় ছিল এবং বিএনপিও ক্ষমতায় এসেছে তারপরে, কিন্তু উদীচী হত্যার সেই বিচার বা তদন্ত করেনি। একটা জিনিস আমাদের মনে রাখার দরকার, যে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে আপনি যখন মামলা দায়ের করবেন, সেই মামলায় যদি ভুল আসামি করেন, ভুল সাক্ষ্য দেন, তাহলে পরে মামলার মেরিট অর্ধেক নষ্ট হয়ে যায়। উদীচী যশোর হত্যাকাণ্ডের ব্যাপারটা তাই ঘটেছিল আসলে, এবং সেই সময়ে আওয়ামী লীগের যে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে ঘায়েল করার জন্য বা শায়েস্তা করার জন্য আওয়ামী লীগ উদীচী যে বোমা হামলা এটাকে তারা বেছে নেয়। এবং সে সময়ে যশোরের অন্যতম নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম, তাকে সহ 24 জনকে আসামি করা হয় এবং এই আসামি করার মধ্য দিয়ে আসলে মামলার যে মেরিট সেটা বিনষ্ট করে দেওয়া হয়। ফলে 2005 সালে যখন এই মামলার রায় ঘোষণা করা হয়, সে রায়ে যশোরের সিএমএম আদালত পরিষ্কারভাবে বলেছিলেন যে এই মামলার কোনোরূপ তদন্ত হয়নি এবং আরও অধিকতর তদন্ত প্রয়োজন, উনি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ বা সরকারের থেকে একাধিকবার বলা হয়েছিল এবং সে সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল। আমরা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি দিয়েছিলাম, তিনি আশ্বাস দিয়েছিলেন যে তদন্ত করা হবে। বিএনপি তদন্ত করে নাই। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা দাবি জানিয়েছিলাম, আমরা স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু শেখ হাসিনাও সেই ঘটনার প্রেক্ষিতে কোনো তদন্ত আহ্বান করেছিলেন কিনা বা করলেও সেটার আসলে কি ফল হয়েছিল সেটি দেশবাসী জানেন। সুতরাং এই ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। পরবর্তী সময়ে অনেক দিন পরে হরকাতুল জিহাদের নেতা, ওনার নাম কি, মুফতি হান্নান অন্য একটি মামলায় যখন গ্রেপ্তার হয়, তখন আদালতে সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল যে যশোরের বোমা হামলার ঘটনাটি তারাই পরিকল্পনা এবং বাস্তবায়ন করেছে, এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময়ে ওই 2 জনকে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়া হয়। তো আমরা মনে করি যে যশোর উদীচীর যে বোমা বিস্ফোরণের ঘটনা হয়েছিল, সেটি যদি যথাযথ তদন্ত এবং বিচার হতো, তার পরবর্তী সময়ে রমনার বটমূলে ছায়ানটের যে বর্ষবরণ অনুষ্ঠান, কমিউনিস্ট পার্টির পল্টনের যে মহাসমাবেশ, ময়মনসিংহের সিনেমা হল, তারপরে ঝালকাঠির আদালত, নেত্রকোনায় উদীচীর অফিসের সামনে এবং বিভিন্ন জায়গায় যে সিরিজ বোমা হামলাগুলো হয়েছে, সেগুলির পুনরাবৃত্তি হয়তো ঘটতো না যদি শুরুতেই যথাযথ পদক্ষেপ নেওয়া হতো। সুতরাং এই যে বোমা হামলার যে সংস্কৃতি, এই সংস্কৃতির সাথে আসলে সরকারের এজেন্সিগুলো যুক্ত ছিল কিনা, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যুক্ত ছিল কিনা, এবং সেই ষড়যন্ত্র করতে গিয়ে হয়তো কোনো সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠীকে তারা কাজে লাগিয়েছিল, ভাড়ায় খেটেছিল তারা, সেরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা, সেগুলির কোনো তদন্ত কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত হয়নি। ফলে আমরা এখন জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার এসেছে, আমরা তাদের কাছে বলতে চাই, যদি সত্যি একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সমাজ আপনারা প্রতিষ্ঠা করতে চান, তাহলে যশোরে
বোমা হামলার যে তদন্ত এবং বিচার সেটা দিয়ে আপনাদেরকে শুরু করতে হবে। আমরা সরকারের কাছে আজকের দিনে সে দাবির পুনরাবৃত্তি করছি এবং বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রগতিশীল ব্যক্তি, সংগঠন, সকল মানুষকে আমরা এই দাবিতে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাই।